আচ্ছা, টাইম ট্রাভেল নিয়ে তো আমরা সবাই ভাবি, তাই না? একদম। আর আজকের আমাদের আলোচনার বিষয় ঠিক এটাই, শুধু টাইম ট্রাভেল না, বরং এর সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় প্রশ্নটা, অতীতে ফিরে গিয়ে কি সত্যি ইতিহাস বদলে ফেলা সম্ভব? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, তাহলে চলুন একটা ব্যাপার দিয়ে শুরু করা যাক। ধরুন কারো হাতে একটা টাইম মেশিন চলে এলো। সে কি অতীতে ফিরে গিয়ে এমন কিছু করার সাহস দেখাবে যার ফলে হয়তো তার নিজের অস্তিত্বই মুছে যেতে পারে? বাহ, একেবারে গোড়ার প্রশ্ন। এটাকে বলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ভাবুন তো একবার, কেউ অতীতে ফিরে গেল আর কোনোভাবে নিজের দাদুর সাথে দিদিমার পরিচয়টাই হতে দিল না। ব্যাস, তাহলে তো তার বাবারই জন্ম হতো না, আর তার মানে তার নিজেরও জন্ম হতো না। তাহলে প্রশ্নটা হলো, অতীতে গিয়ে এই কাণ্ডটা ঘটালো কে? এখানেই তো মাথাটা ঘুরে যায়। এই যে একটা অসম্ভব ধাঁধা তৈরি হলো, এর সমাধান হিসেবে বিজ্ঞানীরা কিন্তু একটা দারুণ সম্ভাবনার কথা বলেন। কি হবে যদি এই মহাবিশ্বের মধ্যেই এমন কোনো নিয়ম তৈরি করা থাকে যা এই ধরনের প্যারাডক্স বা বিরোধাভাস হতেই দেয় না? এই স্লাইডে যে কথাটা বলা হচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং। সহজ করে বললে, একজন টাইম ট্রাভেলার অতীতে গিয়ে যাই করুক না কেন, সেটা আসলে আগে থেকেই ইতিহাসের অংশ ছিল। মানে সে নতুন কিছু করছে না, বরং যা ঘটার ছিল ঠিক সেটাই ঘটাচ্ছে। এই ধারণাটাকেই পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় নোভিকভের আত্মসামঞ্জস্য নীতি। নামটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু মূল কথাটা খুব সহজ। এই নীতি অনুযায়ী অতীতকে বদলানো অসম্ভব, কারণ অতীতে ভ্রমণ করা এবং সেখানে গিয়ে কোনো কাজ করা, এই পুরো ঘটনাটাই তো ইতিহাসের একটা অংশ। কেউ ইতিহাস বদলাতে পারে না, কারণ সে নিজেই সেই ইতিহাসের একটা চরিত্র হয়ে যায়। ব্যাপারটা বেশ মজার, তাই না? ধরুন কেউ জানে যে আজ সকালে তার হাত থেকে কফির কাপটা পড়ে যাবে। সে ভাবল, আচ্ছা, অতীতে গিয়ে নিজেকে সাবধান করে আসি। কিন্তু নোভিকভের নীতি যদি সত্যি হয়, তাহলে কি হতে পারে জানেন? হয়তো অতীতে গিয়ে সে নিজেকে সাবধান করতে গিয়েই হোঁচট খেল, আর তার ধাক্কাতেই কফির কাপটা পড়ে গেল। মানে যা হওয়ার তা হবেই। মহাবিশ্ব তার নিজের নিয়মে একেবারে অটল। কিন্তু দাঁড়ান, গল্পে একটা জবরদস্ত টুইস্ট আছে। এতক্ষণ তো আমরা একটা টাইমলাইনের কথা ভাবছিলাম, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমাদের সামনে একটা সম্পূর্ণ ভিন্ন দরজা খুলে দেয়। কি হবে যদি একটাই অতীত না থাকে? কি হবে যদি কেউ সত্যি অতীত বদলাতে পারে, কিন্তু তার ফলে একটা নতুন অতীত তৈরি হয়ে যায়? একদম ঠিক। এই ধারণাটা প্যারালেল ইউনিভার্স বা মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন নামেও পরিচিত। এটা বলে যে যখনই এমন কোনো ঘটনা ঘটে যা ইতিহাসকে বদলে দিতে পারে, তখনই মহাবিশ্ব একটা নতুন শাখায় ভাগ হয়ে যায়। একটা সম্পূর্ণ নতুন টাইমলাইন বা সময়রেখা তৈরি হয়। চলুন ব্যাপারটা বুঝতে এই স্লাইডের উদাহরণটা দেখি। এটা একটু মন দিয়ে শুনতে হবে। ধরুন টাইমলাইন 0-তে থাকা অ্যালিস অতীতে একটা বোমা পাঠালো নিজেকেই মারার জন্য। এখন বোমাটা যেই মুহূর্তে অতীতে পৌঁছল, সঙ্গে সঙ্গে একটা নতুন টাইমলাইন তৈরি হয়ে গেল, টাইমলাইন 1। সেই নতুন টাইমলাইন 1-এ বোমাটা ফাটল এবং সেখানকার অ্যালিস মারাও গেল। কিন্তু মূল টাইমলাইন 0-র অ্যালিস, সে তো দিব্যি বেঁচে আছে, কারণ বোমাটা তো সেই পাঠিয়েছিল। দুটো ঘটনা ঘটছে দুটো আলাদা সমান্তরাল বাস্তবতায়, আর এভাবেই প্যারাডক্সটা এড়ানো গেল। তাহলে দেখুন, আমাদের সামনে দুটো পুরোপুরি আলাদা ছবি। একদিকে নোভিকভের নীতি, যা বলছে একটাই ইতিহাস, একটা সিঙ্গেল আনব্রেকেবল লাইন, যা লেখা হয়ে গেছে তা মোছা যাবে না। আর অন্যদিকে মেনি ওয়ার্ল্ডস, যা বলছে অসীম সম্ভাবনার কথা। প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে তৈরি হচ্ছে নতুন নতুন ইতিহাস, নতুন নতুন বাস্তবতা। দুটো তত্ত্বই প্যারাডক্স সমাধানের চেষ্টা করছে, কিন্তু তাদের পথ দুটো সম্পূর্ণ আলাদা। তবে আরও একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে, যেটা হয়তো সবচেয়ে সহজ আর সত্যি বলতে সবচেয়ে নিরাশাজনক। কি হবে যদি পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মগুলোই টাইম ট্রাভেলকে অসম্ভব করে তোলে? ওহ, এটা আমার সবচেয়ে পছন্দের উক্তিগুলোর একটা। স্বয়ং স্টিফেন হকিং মজা করে বলেছিলেন, মহাবিশ্বই যেন নিজস্ব একটা ক্রনোলজি প্রোটেকশন এজেন্সি আছে, মানে একটা ইতিহাস সুরক্ষা সংস্থা, যার কাজ হলো টাইম ট্রাভেলারদের সব গণ্ডগোল করা থেকে আটকানো আর ইতিহাসকে সুরক্ষিত রাখা। কি দারুণ ভাবনা, তাই না? ঠিক তাই। আর এই মজার ধারণারই আনুষ্ঠানিক নাম হল ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার। হকিংয়ের হাইপোথিসিস ছিল যে মহাবিশ্বের নিয়মগুলোই এমনভাবে তৈরি যা টাইম মেশিন বানাতে দেবে না,
ব্যাপারটা অনেকটা এরকম যে আলোর চেয়ে বেশি গতিতে যেমন যাওয়া যায় না, ওটা যেমন ফিজিক্সের নিয়ম, তেমনি হয়তো অতীতে যাওয়াটাও প্রকৃতির নিয়মের বিরুদ্ধ। সোজা কথায় প্যারাডক্সের কোনো প্রশ্নই ওঠে না, কারণ টাইম ট্রাভেলই হয়তো সম্ভব নয়। আচ্ছা, এত সব জটিল তত্ত্ব, প্যারাডক্স আর মাল্টিভার্সের আলোচনা থেকে আমাদের নিজেদের জীবনের জন্য কি কোনো শিক্ষা আছে? চলুন এবার সেই সংযোগটা খোঁজার চেষ্টা করা যাক। এখানেই বাটারফ্লাই ইফেক্ট ধারণাটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই তত্ত্বটা বলে যে আমাজন জঙ্গলে একটা প্রজাপতির ডানা ঝাপটানো হয়তো পৃথিবীর অন্য প্রান্তে একটা ঘূর্ণিঝড় তৈরি করার ক্ষমতা রাখে। মানে আমাদের খুব ছোট, আপাতদৃষ্টিতে নগণ্য কোনো কাজ বা সিদ্ধান্তের প্রভাবও সময়ের সাথে সাথে বিশাল হয়ে উঠতে পারে। একদম। আমরা হয়তো টাইম মেশিনে চড়ে অতীতে গিয়ে কোনো ভুল শুধরে আসতে পারবো না, কিন্তু এই সব আলোচনা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। আমাদের হাতে যে বর্তমানটা আছে, এই একটাই টাইমলাইন। এখানেই আমাদের প্রতিটি কাজের, প্রতিটি সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। আমাদের আজকের পছন্দগুলোই কিন্তু আমাদের আগামীকে গড়ে তুলছে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি নোভিকভের নীতি সত্যি হয়, যদি অতীত বদলানো অসম্ভব হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কি আগে থেকেই লেখা? আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল বলে কি সত্যিই কিছু আছে, নাকি আমরা সবাই এক বিশাল মহাজাগতিক চিত্রনাট্যের চরিত্র মাত্র? ব্যাপারটা ভাবনার মতো, তাই না?